শুভ সকাল সবাইকে। আজ ৩ জুন মঙ্গলবার। আজকের সকালের বিশেষ খবর হলো, দুই জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত পাতারকান্দির বিস্তীর্ণ এলাকা, জলে ভাসছে বসতবাড়ি, সরকারি কার্যালয়। কাছাড়ে প্লাবিত আরো ৫৭ গ্রাম, ঘর ছাড়া ২০,০০০। বরাকের বন্যা পরিস্থিতি জটিল, আজ আসছেন মুখ্যমন্ত্রী। প্লাবিত নতুন এলাকা, চলছে উদ্ধার অভিযান। বন্ধ শিলচর শ্রীভূমি জাতীয় সড়ক, দিনভর শিবিরে ছুটছেন কৌশিক কৃষ্ণেন্দু। জলমগ্ন হাইলাকান্দির বিস্তীর্ণ অঞ্চল, নিখোঁজ ১। এবং সর্বশেষ খবরটি হলো, শ্রীভূমিতে আক্রান্ত ২ শতাধিক গ্রাম। এবারে শুনুন বিস্তারিত খবর। শ্রীভূমি জেলায় সৃষ্ট বন্যায় নিলামবাজারের গান্দাইমুখ এলাকার নদীবাঁধ ভাঙ্গনের পর পাতারকান্দির দুর্লভপুর ও থানার পার্শ্ববর্তী বিলবাড়ি স্লুইস গেট সংলগ্ন এলাকায় নদীবাঁধ ভাঙ্গায় ২ ভাঙ্গনস্থল দিয়ে হুড়মুড় করে জল জনবসতি অঞ্চলে প্রবেশ করে। এতে আসিমগঞ্জ সহ পাতারকান্দি শহরে অবস্থিত সমজেলা কার্যালয়, পোস্ট অফিস, থানা, ফরেস্ট অফিস, সার্কল অফিস, ব্লক এলিমেন্টারি অফিস, পূর্ত দপ্তর, সেটেলমেন্ট অফিস, হাসপাতাল রোড ও হাসপাতালের কোয়ার্টার, মডেল হায়ার সেকেন্ডারি স্কুল, প্রেমময়ী বেসিক সিনিয়র সেকেন্ডারি স্কুল সহ বহু দোকানপাট বন্যার জলে ভাসছে। এছাড়া পাতারকান্দির বুবরিঘাট, বিলবাড়ি, চাঁদকিরা, তিনোখাল, বৈটাখাল, হরিবাসর, রাধাপিয়ারি, সলগই, ডেঙ্গারবন, হাতিকিরা, লোয়েরপুয়া প্রভৃতি সমতল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের বাড়ি করে বন্যার জল প্রবেশ করেছে। বন্যার তুলে বহু চাষির পুকুর ও ফিশারি থেকে মাছও ভেসে গেছে। জলের তুলে পচন ধরেছে শাকসবজির বাগানেও। সব মিলিয়ে চলতি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন পাতারকান্দির অসংখ্য মানুষ। স্থানে স্থানে জলের তুলে ভেঙে গেছে গ্রামীণ ও পূর্ত সড়কও। এদিকে গতকাল থেকে পাতারকান্দির বিধানসভা এলাকার উজান থেকে বন্যার জল কমতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। তবে আবার যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে পাতারকান্দিতে বন্যা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী খবর, কাছাড়ে প্লাবিত আরো ৫৭ গ্রাম, ঘর ছাড়া ২০,০০০। কাছাড় জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হলো সোমবার। বৃষ্টি থামলেও নদীর জল ধীর গতিতে বেড়েই চলেছে। বরাক নদী সহ জেলার উপনদীগুলিও ফুসছে। বলতে গেলে রুদ্ররূপে বরাক সহ ২ পাহাড়ি উপনদী সুনাই এবং রুকনি, এমনকি জাটিঙ্গা এবং হারাং নদীও ফুসছে। এর জেরে জেলায় নতুন করে প্লাবিত হয়েছে আরো ৫৭টি গ্রাম। সব মিলিয়ে কাছাড়ে ১৪৬টি গ্রাম বন্যার কবলে পড়েছে। বৃষ্টি এবং বন্যার জলের টেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫টি রাস্তা, এমনকি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি পানীয় জল প্রকল্প। লক্ষ্মীপুর এলাকায় ২টি সেতুও জলের তুলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ জেলায়। পরিস্থিতি পর্যালোচনা করতে আজ শিলচর আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। গত রবিবার জেলার ৫টি সার্কলের ৮৯টি গ্রাম প্লাবিত হয়েছিল বন্যার জলে, কিন্তু নদীর জল বাড়তে থাকায় আরো ৫৭টি গ্রামে বন্যার জল প্রবেশ করায় মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার জলের কূপে পড়ে ঘর ছাড়া হয়েছেন প্রায় ২০,০০০ মানুষ। তারা প্রত্যেকেই বিভিন্ন অঞ্চলের ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি জলবন্দী অবস্থায় রয়েছেন প্রায় ১২,০০০ মানুষ। তাদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বন্টন করা হচ্ছে। সোমবার দিনভর শিলচর সহ জেলার বিভিন্ন ত্রাণ শিবিরে ছুটে গিয়ে বানবাসীদের খবর নিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। কাছাড় জেলায় বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কাটিগুড়া রাজস্ব চক্র। কাটিগুড়ার ৫২টি গ্রাম বন্যার কবলে পড়েছে। সোমবার ভোর রাত থেকে বিকেল পর্যন্ত নতুন করে বেশ কয়েকটি গ্রামে বন্যার জল প্রবেশ করে। এতে মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটতে থাকেন। কাটিগুড়া এলাকায় ১৪টি ত্রাণ শিবির খুলেছে প্রশাসন। সবচেয়ে বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে শিলচর সার্কলে। এই সার্কলে ৫৫টি ত্রাণ শিবির খুলে বন্যার্তদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছে প্রশাসন। লক্ষ্মীপুরে লালং ব্রিজ এবং পালরবন্দের পূর্ত ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার জলে। এছাড়াও লক্ষ্মীপুর এলাকায় প্রায় ২৫টি পানীয় জল প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই এলাকায় পানীয় জলের হাহাকার সৃষ্টি হয়েছে। বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার দাবি উঠেছে। যে ১৫টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে লক্ষ্মীপুরের ১০টি, শিলচরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫টি রাস্তা। শিলচর কাটাল রোড, হাইলাকান্দি রোড, ৬ষ্ঠ পুলিশ ব্যাটালিয়ন মেইন রোড, দাস কলোনি পঞ্চায়েত রোড, রামনগর এফসিআই রোড জলমগ্ন হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি তথ্য মতে শিলচর অন্নপূর্ণাঘাটে বিপদসীমা থেকে প্রায় 1.5 মিটার উপরে বইছে বরাকের জল। বরাকের জলস্তর দাঁড়ায় 21.42 মিটারে। ঠিক একইভাবে চোখ রাঙিয়েছে সোনাই নদী। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ শিলচর আসছেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবর, বরাক উপত্যকার 3 জেলার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য করছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ তিনি শিলচরে আসছেন। বুধবার ডিমা হাসাও জেলায় যাবেন মুখ্যমন্ত্রী। সোমবার লখিমপুরের বন্যা পরিস্থিতি দেখে তিনি বলেন, লখিমপুরের বন্যা চিন্তাজনক। বরাক উপত্যকার বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক। তাছাড়া কপিলী নদীর আশপাশ অঞ্চলেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বন্যার জল। জনগণকে যতটা সম্ভব সাহায্য করছে সরকার। গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের জল বিপদসীমার উপর দিয়ে বইছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গুয়াহাটিতে ব্রহ্মপুত্র বিপদসীমার উপর দিয়ে বইছে, কিন্তু আসার কথা হচ্ছে ডিব্রুগড়ে বাড়েনি ব্রহ্মপুত্রের জল। ডিব্রুগড়ের জল গুয়াহাটিতে নেমে আসার ফলে এখানে জলস্তর বৃদ্ধি পেয়েছে, কিন্তু ডিব্রুগড়ে নতুন করে জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই, কারণ অরুণাচলে বৃষ্টিপাত বন্ধ হয়েছে। তবে বন্যা পরিস্থিতি যে কোনো সময় বিগড়ানোর আশঙ্কা করে তিনি বলেন, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হচ্ছে অরুণাচল প্রদেশে এই কদিন বৃষ্টিপাত হবে, ফলে ব্রহ্মপুত্রে ফের বাড়তে পারে জলস্তর। আমরা মনে করি চীন থেকে জল আসে ব্রহ্মপুত্রে, কিন্তু অরুণাচল প্রদেশ থেকে 65% জল ব্রহ্মপুত্রে আসে। আসামে অরুণাচলের বৃষ্টিপাতের উপর নির্ভর করে ব্রহ্মপুত্রের জলস্তর। তবে গোটা রাজ্যের বন্যা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে, কোথায় বিশেষ বাঁধ ভাঙেনি, দাবি মুখ্যমন্ত্রীর। পরবর্তী খবর, জলমগ্ন হাইলাকান্দির বিস্তীর্ণ অঞ্চল, নিখোঁজ এক। হাইলাকান্দি জেলার সামগ্রিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। লালা রাজস্ব চক্রের নিজ বার্নারপুর 2য় খণ্ডগ্রামে বন্যার জলে 37 বছর বয়সের বিশুরায় নামের এক ব্যক্তি তলিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে রবিবার বিকেলে বাড়ির পাশে কাটাখাল নদীর বন্যার জলে পা পিছলে পড়ে তলিয়ে যান তিনি। এদিকে সোমবার জেলার নতুন নতুন বহু সড়ক, গ্রাম বন্যার জলে প্লাবিত হয়েছে। ভেঙেছে বহু ইএনডি বাঁধ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন রাজস্ব চক্র এলাকায় সোমবার সন্ধ্যা পর্যন্ত আরো 17টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে এডিশনাল জেলা কমিশনার অমিত পারবুসা জানিয়েছেন। এদিকে হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সোমবার হাইলাকান্দি ছুটে এসে জেলার বন্যা পরিস্থিতি সহ বিভিন্ন ত্রাণ শিবির সরেজমিনে পরিদর্শন করে খোঁজ খবর নেন। মন্ত্রী এদিন উত্তর হাইলাকান্দির কালীনগর সহ পাইকান টেম্পুর ইত্যাদি এলাকায় জেলা আয়ুক্ত নিসর্গ হিবারেকে নিয়ে বন্যা পরিদর্শন করেন। এদিকে কাটলিজোড়া, লালা, হাইলাকান্দি ও আলগাপুর রাজস্ব চক্র এলাকার নতুন নতুন বহু গ্রাম বন্যার জলে প্লাবিত হওয়ায় এক দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শালতাপড়া, কালীনগর, মাটিজুড়ি, সামারিকুনা ইত্যাদি এলাকায় সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হওয়ায় বহির জেলার সঙ্গে হাইলাকান্দি জেলার সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাইলাকান্দি শিলচর কালাচড়া সামারিকুনা পূর্ত সড়ক, লালাচড়া বিলাইপুর পূর্ত সড়ক সহ আরো বেশ কটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। দলেশ্বর, পাঁচগ্রাম, শালতাপড়া ইত্যাদি এলাকায় সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হচ্ছে। মাটিজুড়ির সামারিকুনাতেও সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে ফেলেছে। 6 নম্বর জাতীয় সড়কের কাটলিজোড়া লালপানি এলাকায় সড়কের উপর দিয়ে ধলেশ্বরী নদীর বন্যার জল প্রবাহিত হচ্ছে। জলের তলায় পুরো সড়ক, জাতীয় সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে এলাকার বহু বাড়িঘর প্লাবিত করে ফেলেছে। কাটলিজোড়া রাজস্ব চক্রের রূপাচূড়া বস্তি, সোনাচূড়া, বাজিমারা, অরণ্যপুর, বৃহত্তর ধরাইমলাই, রংপুর 4র্থ খণ্ডের বড়চিকর এলাকা, জামিরা রেল স্টেশন সংলগ্ন পূর্ব দিকের গ্রামাঞ্চল, কিল্লারবাগ ইত্যাদি গ্রামাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। সোমবার সকালে উত্তর নারায়ণপুর 2য় খণ্ডে জল সম্পদ বিভাগের বাঁধ ভেঙে বকরিহাওর সহ উত্তর হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। একইভাবে উত্তর হাইলাকান্দির মোহনপুর, বেড়াখালের পার, মোহনপুর 6ষ্ঠ, 4র্থ খণ্ড ইত্যাদি এলাকাও প্লাবিত হয়ে পড়েছে। লালা রাজস্ব চক্রের নিমাইচাঁদপুর, সুদর্শনপুর, কালাচড়ার বিস্তীর্ণ অঞ্চল সহ হাইলাকান্দি ও আলগাপুর রাজস্ব চক্রের বন্যাক্রান্ত এলাকায় জনতার দুর্ভোগ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। রতনপুর বেড়াখাল রোডের সড়কটিও পুরোপুরি বন্যার জলের নিচে চলে গেছে। সেখানকার বিস্তীর্ণ গ্রামাঞ্চলের বন্যায় প্লাবিত পরিবারের লোকজনকে উদ্ধার করে জনকল্যাণ এমই স্কুল ত্রাণ শিবিরে রাখা হয়েছে।
সরসপুর ইটরকান্দি এলাকাতে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। নিমাইচাঁদপুর তোসলাখাল এলাকায় বন্যার জলের স্রোতে তুলে ঘরবাড়ি দোকান তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তোসলাখালের ভাঙ্গন দিয়ে কাটাখাল নদীর বন্যার জল ঢুকে পূর্ব হাইলাকান্দির বিস্তীর্ণ গ্রামাঞ্চল পূর্ত সড়ক প্লাবিত করেছে। সামারিকুনা তেমাতা সহ রাজ্যেশ্বরপুর কালাচূড়া ইত্যাদি এলাকাতে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। কাটলিচূড়া রূপাচূড়া এলাকায় ইএনডি বাঁধের উপর দিয়ে জল প্রবাহিত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। লালা রাজস্ব চক্রের রাজ্যেশ্বরপুর কাটাগাঁও গুলোরপাড় এলাকাতেও সোমবার জল সম্পদ বিভাগের বাঁধ ভেঙে কাটাখাল নদীর বন্যার জল ঢুকে বিস্তীর্ণ রাজ্যেশ্বরপুর কাটাগাঁও এলাকা প্লাবিত করেছে। বন্যার জলের তুলে বাঁধটি ভেঙে যায়। কাটলিচূড়া বাজিমারা শিববাড়ি এলাকার বন্যাক্রান্ত লোকজনকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। জেলার বন্যাক্রান্ত এলাকায় পানি জলের সমস্যা মারাত্মক হারে দেখা দিয়েছে ও গবাদি পশুর খাদ্যের আকাল দেখা দেওয়ায় গৃহপালিত পশুর মালিক গৃহস্থরা বিপাকে পড়েছেন। জেলার কালাচূড়া, মাটিজুড়ি, নিমাইচাঁদপুর, সামারিকুনা, লালাচূড়া, বিলাইপুর ইত্যাদি এলাকার রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। শাক সবজি থেকে শুরু করে খাদ্য সামগ্রীর সংকট দেখা দেওয়ায় এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গনের মুখে পড়া মোহাম্মদপুর গ্রামের 8টি পরিবারকেও সোমবার মোহাম্মদপুর এমবি স্কুলের ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। অপরদিকে মাটিজুড়ি হাই স্কুল ত্রাণ শিবিরে দক্ষিণ সোনাপুর এবং বাসডহর গ্রামের বন্যাক্রান্ত পরিবারের লোকজনকে আশ্রয় দেওয়া হয়েছে। উল্লেখ্য, রবিবার সকাল থেকে বন্যার জল নিমাইচাঁদপুর দ্বিতীয় খণ্ডের তোসলাবাদের পাশের একটি ভাঙ্গন দিয়ে প্রবাহিত হয়ে বিস্তীর্ণ গ্রামাঞ্চল প্লাবিত হয়। কাটাখাল নদীর বন্যার জল তোসলাবাদ সংলগ্ন পাশের পূর্ত সড়কের উপর দিয়ে ঢুকে পড়ায় পূর্ব হাইলাকান্দির সোনাপুর, সুদর্শনপুর, নিমাইচাঁদপুর, কালাচূড়া, সামারিকুনা, দক্ষিণ সোনাপুর, বাসডহর, মাটিজুড়ি ইত্যাদি এলাকার বিস্তীর্ণ ক্ষেতের মাঠ, বাড়িঘর প্লাবিত হয়। ওইসব এলাকার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এদিকে সোমবার সন্ধ্যা পর্যন্ত আলগাপুর রাজস্ব চক্র এলাকায় মোট 3টি ত্রাণ শিবির খোলা হয়েছে। কাটলিচূড়া রাজস্ব চক্র এলাকায় মোট 5টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে সার্কেল অফিসার মৃগাক্ষী দাস জানিয়েছেন। এদিকে সোমবার লালা রাজস্ব চক্র এলাকায় আরো 8টি ত্রাণ শিবির খোলা হয়েছে। লালা সার্কেল এলাকায় মোট 10টি ত্রাণ শিবির কার্যকর রয়েছে বলে সার্কেল অফিসার ভাস্কর জ্যোতি তালুকদার জানিয়েছেন। অন্যদিকে হাইলাকান্দি রাজস্ব চক্র এলাকায় সর্বমোট 9টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে সার্কেল অফিসার জেমি জানান। পরবর্তী খবর, শ্রীভূমিতে আক্রান্ত 2 শতাধিক গ্রাম। গত 24 ঘন্টায় বন্যার সার্বিক পরিস্থিতি আরো অবনতি হওয়ায় রীতিমতো আতঙ্কে সীমান্ত জেলার মানুষ। লঙ্গাই, সিংলা ও কুশিয়ারা নদীর জল বিপদসীমার অনেক উপরে থাকায় ভাঙ্গা বাঁধ দিয়ে সহজে জল ঢুকে বন্যার ভয়াবহ রূপ নিয়েছে। লঙ্গাই নদীর জলে তুলে ভেঙে যাওয়া দুর্লভপুর, গান্ধাইমুখ ও বরিবদ বাঁধ দিয়ে জল প্রবল বেগে জনপদে ঢুকে বহু নতুন নতুন এলাকা প্লাবিত করেছে। জলের স্রোতে বহু বসতবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি মারাত্মক ক্ষতি সাধন হয়েছে। বাঁধ বিধ্বস্ত পরিবারগুলি ইতিমধ্যে বাড়ি করে ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। উদ্ধারে নেমেছে এসডিআরএফ। 2 শতাধিক গ্রামে লক্ষাধিক জনগণ বন্যায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বান পীড়িতদের মধ্যে সরকারি ত্রাণ পৌঁছে দিতে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। নিলামবাজার সার্কেল অফিসার কে ঈশান সিংহ প্রথম পর্যায়ে দুর্গতদের মধ্যে 520 কুইন্টাল চাল, 96 কুইন্টাল ডাল, 28 কুইন্টাল লবণ ও 2884 লিটার তেল বন্টন প্রক্রিয়া শুরু করেছেন। পরবর্তীতে আরো ত্রাণ পৌঁছে দেওয়ার যাবতীয় প্রস্তুতি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। 15টি বৈদ্যুতিক ট্রান্সফরমার বন্যার কবলে পড়ায় নিলামবাজার বিদ্যুৎ পরিষদের আওতাধীন প্রায় 1500 গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। করিমগঞ্জ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বন্যায় দুর্গতদের মধ্যে প্রায় 22,000 জলের প্যাকেট ও প্রায় 6,000 জল বিশুদ্ধকরণ কেমিক্যাল প্যাকেট সহ 7,000 হ্যালোজিন ট্যাবলেট বন্টন করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় সহকারী কার্যনির্বাহী বাস্তুকার অশোক বিজয় দাস। কদিনের লাগাতার বৃষ্টিতেই মিজোরামের পাহাড়ি অববাহিকার জল সোজা নেমে এসে নদীতে মারাত্মক জলস্ফীতি দেখা দিয়েছে। জেলার প্রধান 3টি নদী মারাত্মকভাবে ফুসছে। লঙ্গাই নদীতে মারাত্মক জলস্ফীতি দেখা দেওয়ায় দক্ষিণ করিমগঞ্জের দুর্লভপুর, গান্ধাইমুখ ও বরিবন্দে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে গত 2-3 দিন ধরেই প্রবল বেগে নদীর জল জনপদে ঢুকে পাথারকান্দি, দক্ষিণ ও উত্তর করিমগঞ্জের কয়েক শত গ্রাম বন্যার জলে প্লাবিত করেছে। দক্ষিণ করিমগঞ্জের মইনা, নিলামবাজারের ফারামপাশা, বাহাদুরপুর, গান্ধাই, ব্রাহ্মণ শাসন, দুর্গানগর, আঙ্গুরা, সুপ্রাকান্দি, নলুয়া, কৃষ্ণনগর সহ
বৃষ্টিজীবীর প্রায় 2 শতাধিক গ্রামে বন্যা মারাত্মক রূপ নিয়েছে। বহু গ্রামীণ রাস্তা জলের তলায় থাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। যাতায়াতে চরম বিপাকে পড়েছেন মানুষ। প্রশাসনিক তরফে কোনো ধরনের নৌকার ব্যবস্থা না করায় ক্ষোভে ফুঁসছেন প্রতিটি এলাকার দুর্গতরা। শত শত পুকুর ফিশারি ডুবিয়েছে বন্যা। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান, বসতবাড়ি, সরকারি জল প্রকল্প, বৈদ্যুতিক ট্রান্সফরমার জলের তলায় চলে গিয়েছে। চতুর্দিকে জল হু হু করে বাড়ছে। নতুন নতুন এলাকা বন্যার জলে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বন্যার জল এখনো বাড়ার আশঙ্কা করছেন অনেকেই। গত 24 ঘন্টায় বন্যার সার্বিক পরিস্থিতি বেশ অবনতি হয়েছে গোটা জেলায়। মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না, রাস্তাঘাট জলের তলায়। প্রায় গৃহবন্দী অবস্থায় দ্বীপের মধ্যে রয়েছে শত শত পরিবার। বানপীড়িত জনগণের মধ্যে খাদ্যাভাব দেখা দিয়েছে। গৃহপালিত পশুদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মানুষ। গোখাদ্যের অভাবে অনেক পশু মারা গিয়েছে বলে অভিযোগ কৃষক সমাজের। সবজি ক্ষেত পুরোটাই জলের তলায়, তবে কতটুকু ফসল বিনষ্ট হয়েছে তা জানা যায়নি। ভুক্তভোগীদের অভিযোগ, শুকনোর মরশুমে ভগ্নদশায় থাকা বাঁধ সংস্কার না হওয়ায় এর খেসারত দিচ্ছেন জেলার সাধারণ মানুষ। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দায়ী করে ক্ষোভে ফেটে পড়েন তারা। জেলা জল সম্পদ বিভাগের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তারা বলেন, নদীবাঁধ সংস্কারে রাজ্য সরকার কাড়ি কাড়ি অর্থ ব্যয় করলেও শ্রীভূমি জেলার নদীবাঁধের হাল ফিরেনি। বাঁধ ভেঙে সর্বনাশ হয়েছে লক্ষাধিক গরিব মানুষের। পথে বসেছেন তারা। গত বছরের বন্যার ক্ষতিপূরণ দিতে পারেনি সরকার। এক মুষ্টি ত্রাণ দিয়ে গরিবের খিদে মিটেনি। অসহায় মানুষের পাশে নেই কেউ, এমন অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে নিলামবাজারের সার্কল অফিসার কে ঈশান সিংহ, ডিডিএম এর ফিল্ড অফিসার মান্নাদের নেতৃত্বে তার সার্কল এলাকার বন্যা বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শন করে বানবাসীদের উদ্ধারের কাজে এসডিআরএফ কে কাজে লাগানো হয়েছে। নিলামবাজার বিদ্যুৎ পরিষদের এসডিই আবুল হোসেন জানান, তার সাব ডিভিশন এলাকায় 15টি বৈদ্যুতিক ট্রান্সফরমার বন্যার কবলে পড়ায় প্রায় 1500 গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে গত 2 দিন ধরে আব্দুল্লাহপুরে বন্যার কবলে পড়া ট্রান্সফরমারটি গ্রাহকদের অনুরোধে বিভাগীয় কর্মীদের কাজে লাগিয়ে সুরক্ষিত করা হয়েছে এবং তার একান্ত প্রচেষ্টায় শেষ পর্যন্ত ট্রান্সফরমার থেকে গ্রাহকদের পরিষেবা যথারীতি চালু করতে সক্ষম হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।